আমরা নেক্সট যে ভিডিওটা আজকে স্টার্ট করতে যাচ্ছি সেটাতে আমরা প্রথমে লেন্সের নিউটনের সমীকরণ নিয়ে আলোচনা করব। আমরা যখন দর্পণ দেখেছিলাম দর্পণের ক্ষেত্রে নিউটনের সমীকরণ রয়েছে। নিউটনের সমীকরণটা কি? সেটা বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক, কিন্তু সেই দূরত্বগুলো মাপা হবে ফোকাস থেকে। তো এখানেও তাই, লেন্সের ক্ষেত্রেও তাই। আমরা এটা একটা উত্তর লেন্স, আমরা উত্তর লেন্সের ক্ষেত্রে এইদিকে এটা ফোকাস, এইদিকে এটা ফোকাস। ধরা যাক এখানে একটা বস্তু আছে, তো এটা বস্তু, ধরা যাক এটাকে আমরা বলছি বস্তু, ধরা যাক পি নাম দিলাম। এইখানে হয়তো তার প্রতিবিম্ব হয়েছে কিউ। তো আমরা জানি যে এটাকে আমরা ফোকাস দূরত্ব এফ বলেছি। আর লেন্স থেকে বস্তুর দূরত্ব সেটাকে যদি আমরা এক্স বলে থাকি, ঠিক সরি লেন্স থেকে নয়, ফোকাস থেকে, ঠিক একইভাবে এক্ষেত্রে ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব সেটাকে আমরা বলছি ওয়াই। তো এই ক্ষেত্রেও তাই, যে লেন্সের আলোক কেন্দ্র থেকে ফোকাসের দূরত্ব সেটা হচ্ছে এফ। তাহলে কি হচ্ছে এখানটায়, যে আমরা বস্তু দূরত্ব, বস্তু যেটা পি সেটাকে আমরা সাধারণত যেটাকে ইউ বলে থাকি, বস্তু দূরত্ব কি, আলোক কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব হচ্ছে ইউ। কিন্তু এখানে আমরা বস্তু দূরত্বকে মাপছি ফোকাস থেকে। ফোকাস থেকে সেই বস্তু দূরত্বকে বলা হচ্ছে এক্স, এবং ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব যদি হয় ওয়াই, তবে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা কি হবে, সেটাই হচ্ছে আমাদের নিউটনের সমীকরণ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বস্তু দূরত্ব ইউ ইজ ইকুয়াল টু কত, ইউর মান হচ্ছে গিয়ে এফ প্লাস এক্স, আর এখানটায় ইউটা হচ্ছে নেগেটিভ কারণ আলো উল্টো দিকে। আর একইভাবে ভিটা কত, ভি ইজ ইকুয়াল টু পজিটিভ, সেটা কত এফ প্লাস ওয়াই, কারণ এটা আলোর দিকে, যেহেতু এইদিকে আলোর দিকে যেতে হচ্ছে সেজন্য এটা পজিটিভ হবে। আর এক্ষেত্রে এইটুকু হচ্ছে আমাদের ভি, লেন্স থেকে প্রতিবিম্ব দূরত্ব ভি, এই ভি এর মান কত এফ প্লাস ওয়াই। তো এই দুটো মানকে আমরা লেন্সের যে সমীকরণ সেখানে আমরা বসাবো। তো লেন্সের সমীকরণ আমরা জানি কি, 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু 1 বাই এফ। তো 1 বাই ভি দ্যাট ইজ 1 বাই এফ প্লাস ওয়াই প্লাস 1 বাই এফ প্লাস এক্স দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই এফ। এবার আমরা নেক্সট এখানে চলে আসছি, এরপরে আমরা চলে আসছি এখানে, এটাকে আমরা সরল করব। তো সরল করলে এখানে কি দেখা যাচ্ছে, নিচে আসছে এফ প্লাস এক্স, এখানটা এফ প্লাস ওয়াই, উপরে এফ প্লাস এক্স প্লাস এফ প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 বাই এফ। তো এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 2f আর x প্লাস ওয়াই, আমরা এটাকে গুণ করে দিচ্ছি একবারে এদিকে f দিয়ে। তাহলে কত হচ্ছে 2f স্কোয়ার প্লাস xf প্লাস yf দ্যাট ইজ ইকুয়াল টু, এবার এই কোণাকুণি দিয়ে গুণ করছি, এদিকে কত হচ্ছে f স্কোয়ার প্লাস xf প্লাস yf প্লাস xy। তো এইদিকে xf, এই xf ক্যান্সেল হচ্ছে, yf ক্যান্সেল হচ্ছে, আর এই f স্কয়ারটা এইদিকে নিয়ে আসলে একটা f স্কয়ার থাকছে। তাহলে আমরা সমীকরণটা কি পাচ্ছি, xy ইজ ইকুয়াল টু f স্কয়ার। তো এটাই আমাদের নিউটনের সমীকরণ। আমরা দর্পণের ক্ষেত্রেও দেখেছিলাম যে নিউটনের সমীকরণটা এরকমই ছিল, x ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু f স্কয়ার। যেখানে x হচ্ছে বস্তু দূরত্ব, y হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, সেটা ইজ ইকুয়াল টু f স্কয়ার। তো এখানটা x এবং y যে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব, সেই দুটোই মাপা হচ্ছে কোথা থেকে, ফোকাস থেকে মাপা হচ্ছে। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে লেন্সের ক্ষেত্রে আমরা যে দূরত্বগুলো সাধারণত মেপে থাকি আলোক কেন্দ্র থেকে, কিন্তু এক্ষেত্রে যদি আমি বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব ফোকাস থেকে মাপি, তবে কি হবে, এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কয়ার। এটা হচ্ছে আমাদের নিউটনের সমীকরণ। এরপরে আমরা আসছি যে পাতলা লেন্সে লেন্স নির্মাতা সূত্র। লেন্স নির্মাতা সূত্র এটা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র। এই সূত্রের প্রতিষ্ঠাটা আমরা এখনই করতে পারছি না, তার কারণ হচ্ছে আমাদের বক্রতলে আলোর প্রতিসরণের যে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্বের ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা আমরা যেহেতু প্রতিষ্ঠা করিনি, ওটা করার পরে আমরা এখানে আসব। আমরা আপাতত যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের পাতলা লেন্সের ক্ষেত্রে লেন্স নির্মাতার যে সূত্রটা, সেই সূত্রটাকে আমরা দেখবো। সূত্রটা ইটসেলফ খুব গুরুত্বপূর্ণ, সূত্রটার প্রতিষ্ঠা আমাদেরকে অবশ্যই শিখতে হবে, কিন্তু সেটা বক্রতলে প্রতিসরণের ফর্মুলা প্রতিষ্ঠা করার পরে সেই দুটো আমরা পরপর একসাথে করবো। তো আজকে আমরা আসছি পাতলা লেন্সের ক্ষেত্রে লেন্স নির্মাতার সূত্র। লেন্স নির্মাতার সূত্র, লেন্স
লেন্স নির্মাতার সূত্র। তো লেন্স নির্মাতার সূত্রটা কি, সেটা হচ্ছে একটা লেন্স রয়েছে এখানটায়, ধরা যাচ্ছে একটা উত্তল লেন্স। এখানে আমরা করছি কি, ধরা যাক আমরা এরকমটা ধরলাম যে এই লেন্সের প্রতিসরাঙ্ককে বললাম μ2 আর পারিপার্শ্বের প্রতিসরাঙ্ক হচ্ছে μ1। লেন্সের দুই পাশের প্রতিসরাঙ্ক, এক পাশের μ2 আর এক পাশের অপর পাশেরও μ1 আর লেন্সের প্রতিসরাঙ্ক হচ্ছে μ2। তো সেই ক্ষেত্রে লেন্সের ফোকাস দূরত্ব কত হবে? ফোকাস দূরত্ব হবে 1/f equal to μ2/μ1 minus 1 into 1/r1 minus 1/r2। 1/r1 minus 1/r2, R1 R2টা কি? R1 R2টা হচ্ছে, ধরা যাক আলো এদিক থেকে আসছে, এটাকে যদি আমি প্রথম তল বলি, তাহলে এই যে তল এর বক্রতা কেন্দ্রটা এইদিকে, তাহলে এই তলের বক্রতার ব্যাসার্ধ সেটা হচ্ছে R1। অর্থাৎ R1টা কি? R1 হচ্ছে প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ। ঠিক একইভাবে দ্বিতীয় তল এখান থেকে শুরু করে দ্বিতীয় তলের এইদিকে যে বক্রতা কেন্দ্র, সেই দ্বিতীয় তলের বক্রতা কেন্দ্র যদি হয় R2, তবে আমরা এখান থেকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা বক্রতা ব্যাসার্ধ বলতে এটুকু বুঝছি, কিন্তু লেন্স যেহেতু পাতলা লেন্স, সেক্ষেত্রে আলোক কেন্দ্র থেকে দূরত্ব R1 বা লেন্সের একদম এই বক্রতল থেকে দূরত্ব R1 দুটো অলমোস্ট সেম হবে। সুতরাং ছবি থেকে দেখে আমাদের মনে হতে পারে যে আমরা দূরত্বগুলো তো আলোক কেন্দ্র থেকে মাপি, এই ক্ষেত্রে কেন আমরা এই সারফেস থেকে নিচ্ছি, দুটো অলমোস্ট সেম হবে। তো আমরা কি দেখছি এখানটাতে, 1/f equal to μ2/μ1 minus 1 into 1/r1 minus 1/r2। এই ফর্মুলাটাকে আমরা আরেকটু সহজ ভাবে করতে চাইছি। সেটা কিরকম, যে ধরা যাক আমরা এই লেন্সটা নিয়েছি, এই লেন্সটা যার প্রতিসরাঙ্ক মিউ, এবং লেন্সটাকে বায়ুতে বসানো আছে। এর প্রথম তল, ধরা যাক আলো এই দিক থেকে আসছে, তাহলে এটা প্রথম তল, এর বক্রতা শুধু R1 এবং দ্বিতীয় তলের বক্রতা শুধু R2। তাহলে কি হবে, ফর্মুলাটা হবে 1/f equal to mu minus 1 into 1/r1 minus 1/r2। তাহলে এখানে মিউ কোত্থেকে আসলো? মিউ অ্যাকচুয়ালি μ2/μ1, মানে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো এখানে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে আমরা এইখানে যেটা করেছি, এই ফর্মুলাটির একটা বিশেষ রূপ আমরা এখানে লিখেছি। তো সেটা করতে পেলাম আমরা, যেটা লেন্সের প্রতিসরাঙ্ককে আমরা এখানে বলেছিলাম μ2, এখানে লেন্সের প্রতিসরাঙ্ক বলছি মিউ। তাহলে μ2 জায়গাতে আমরা এখানে মিউ বসাচ্ছি। আর এখানে আশেপাশের যে লেন্সের পাশে দুপাশের মাধ্যমকে আমরা বায়ু ধরেছি, তার প্রতিসরাঙ্ক কত? 1। তাহলে এটা 1, তাহলে এখানে যদি μ1 জায়গাতে 1 বসানো যায়, তাহলে আমরা ফর্মুলাটা এরকম পেতে পারবো। তাহলে আমার আপাতত আমরা এই ফর্মুলাটা কি মনে রাখলে পরে আমাদের পক্ষে সুবিধাজনক হবে, যে লেন্সের যদি প্রতিসরাঙ্ক হয় মিউ, তবে লেন্সের ফোকাস দূরত্ব কত? 1/f equal to mu minus 1 into 1/r1 minus 1/r2, যেখানে R1 এবং R2 হচ্ছে লেন্সের দুই তলের বক্রতা ব্যাসার্ধ। এটা লেন্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, যে ফর্মুলাটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে এবং ফর্মুলাটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য লেন্সের প্রতিসরাঙ্কের উপরে নির্ভর করে, সেটা এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, এবং লেন্সের দুই তলের বক্রতা ব্যাসার্ধের উপরে লেন্সের ফোকাস দূরত্ব নির্ভর করে। তো আমরা এখান থেকে দেখবো যে একটা উত্তল লেন্স বা ফোকাস বা অবতল লেন্স, যে আমরা জানি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব হয় পজিটিভ, অবতল লেন্সের ফোকাস দূরত্ব হয় নেগেটিভ, সেটা আমরা এই লেন্স নির্মাতার সূত্রের সাহায্যে আমরা এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। তো আমরা আসছি, আমরা একটা প্রতিসম একটা উত্তল লেন্স, আমরা একটা প্রতিসম উত্তল লেন্স একটা দেখছি। প্রতিসম উত্তল লেন্স মানে কি? একটা উত্তল লেন্স যার দুই তল একই ধরনের, দুই তল সদৃশ্য। তো সেই ক্ষেত্রে আমরা R1, তো আমরা এই দিক থেকে আলো ফেলছি আমরা, তো এটা আমাদের প্রথম মাধ্যম, তো প্রথম তল। তো প্রথম তলের বক্রতা ব্যাসার্ধকে আমরা বললাম R, যেহেতু প্রতিসম লেন্স বলেছি, তাহলে দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ হবে R। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, যে প্রথম তল যেটা, তার বক্রতা কিন্তু এদিকে রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদেরকে প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ মাপার জন্য আমাদেরকে আলোর দিকে যেতে হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে এটার চিহ্ন কি হবে? পজিটিভ হবে। আর দ্বিতীয় তল হচ্ছে এটা, এই তলের কেন্দ্র রয়েছে এইদিকে, তাহলে তার বক্রতা ব্যাসার্ধ মাপার জন্য আমাদেরকে আসতে হবে কোন দিকে? এই দিকে, উল্টো দিকে। আলোর উল্টো দিকে আসার জন্য এর চিহ্ন হবে নেগেটিভ। তাহলে আমরা ফোকাস দূরত্ব কি পাবো? ফর্মুলা হচ্ছে এরকম, যে 1/f equal to লেন্সের প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, 1/f is equal to mu minus 1 into 1/r1, তাহলে 1/r, R1 এর জায়গাতে বসলাম, মাইনাস 1/r2, ফর্মুলার মধ্যে রয়েছে 1/r2। এখন R2 মান হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাসে কি হচ্ছে? এটা প্লাস হয়ে যাচ্ছে, দেখেন 1/r। তাহলে কি হচ্ছে এখানটাতে? mu minus 1 into 2/r, তাহলে 1/f is equal to mu minus 1 into 2/r। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা যেহেতু মিউ গ্রেটার দ্যান 1, তার মানে কি, যে যেহেতু লেন্সের প্রতিসরাঙ্ক বায়ুর প্রতিসরাঙ্ক থেকে বেশি, স্বাভাবিকভাবে এরকমটা হয়
প্রতিসংখ্যকগুলো বায়ুর প্রতিসংখ্যক থেকে বেশি হয়, তো যদি কম হতো তাহলে আলাদা কিছু ব্যতিক্রম হতে পারতো, সেটা আমরা পরে আসছি। যেহেতু মিউ গ্রেটার দেন 1, যেহেতু মিউ গ্রেটার দেন 1, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এই জিনিসটা কি হবে, একটা পজিটিভ। এটা যদি পজিটিভ হবে সুতরাং ফোকাস দূরত্ব কি হবে, পজিটিভ হবে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে উত্তর লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক, এই জন্য আমরা এটাকে বলতে পারছি। ঠিক একই রকম ভাবে যদি আমরা একটা প্রতিসম অবতল লেন্স দেখে থাকি, তো অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে, এই একটা প্রতিসম অবতল লেন্সকে আমরা এঁকেছি। তো এখানে আলো যদি এদিক থেকে এসে পড়ে, তাহলে এটা হচ্ছে প্রথম তল, এটা দ্বিতীয় তল। তাহলে এই ক্ষেত্রেও তাই, যে দুই তলের বক্রতা ব্যাসার্ধ সমান, এটাও আর টুর মান সেটাও আর আর1 টা কি, আর1 টা হবে নেগেটিভ, কারণ যেহেতু আমাদেরকে আলোর উল্টো দিকে যেতে হচ্ছে আর1 মাপার জন্য, তাহলে আর1 এর মানটা নেগেটিভ, বাট আর2 টা পজিটিভ, কারণ আর2 টা এইদিকে, কেন্দ্র এইদিকে যেতে হলে আমাকে আলোর দিকে যেতে হচ্ছে। কেন আলোর দিকে যেতে হচ্ছে, আলো আমরা এইদিক থেকে ফেলছি। তো সেই জন্য তাহলে এর ফোকাস দূরত্ব কি হবে, তাহলে 1/f = μ - 1 ইনটু কত, 1/r, 1/r1। তো r1 টা নেগেটিভ, তাহলে -1/r ইটসেলফ মাইনাস, এখানে একটা রয়েছে, r2 এর মানটা পজিটিভ, তাহলে 1/r, তাহলে কত হচ্ছে μ - 1, এখানে কত আছে 2/r, সামনে একটা মাইনাস চিহ্ন রয়েছে, -2/r। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে মিউ, যেহেতু মিউ গ্রেটার দেন 1, as মিউ গ্রেটার দেন 1, মিউ এর ভ্যালুটা যেহেতু এক থেকে বড়, তাহলে এই জিনিসটা পজিটিভ, তাহলে সামনে মাইনাস চিহ্ন থাকার জন্য এই জিনিসটা নেগেটিভ হয়ে যাচ্ছে। therefore f = নেগেটিভ। তাহলে উত্তর লেন্সের অবতল লেন্সের ফোকাস দূরত্ব নেগেটিভ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে উত্তর লেন্সের ফোকাস দূরত্ব পজিটিভ আর অবতল লেন্সের ফোকাস দূরত্ব নেগেটিভ। এই জন্য আমরা এই দুটো লেন্সকে আমরা উত্তর লেন্সের ফোকাস দূরত্ব পজিটিভ এবং অবতল লেন্সের ফোকাস দূরত্ব আমরা নেগেটিভ, এটার যে কারণটা সেটা আমরা এই লেন্স নির্মাতা সূত্র থেকে আমরা খুব সহজেই প্রতিষ্ঠা করতে পারি। এবং এখান থেকে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা দেখতে পারবো, সেটা হচ্ছে আমরা আগেই বলেছি যে লেন্সের ফোকাস দূরত্ব মাধ্যমের উপর নির্ভর করবে। মানে কি, যে এটাকে যদি এই লেন্সটাকে যদি আমরা বায়ুর পরিবর্তে অন্য কোনো মাধ্যমে বসাই, স্বাভাবিকভাবেই যে আমরা দেখেছিলাম যে মূল ফর্মুলার মধ্যে যেখানে ছিল এই মিউ এর জায়গাতে μ2/μ1, তাহলে μ1টাকে আমরা বায়ু ধরেছিলাম, সেখানে আমি 1 বসিয়েছি। কিন্তু এটা যদি অন্য কোনো মাধ্যম হয়, আশেপাশে যদি বায়ুর পরিবর্তে অন্য কোনো মাধ্যম হয়, স্বাভাবিকভাবেই সেটা কি হবে, লেন্সটা অন্য তার ফোকাস দূরত্ব চেঞ্জ হয়ে যাবে, বা একটা এমনও হতে পারে উত্তর লেন্স অবতল লেন্সের মতো আচরণ করতে পারে। তো সেটা আমরা একটু দেখি। ব্যাপারটা আমরা এখান থেকে একটু বলে নিই। যদি কিনা এমন হতো যে μ < 1 হতো, মানে এই লেন্সের প্রতিসংখ্য μ < 1 মানে কি, ব্যাপারটা এরকম যে লেন্সের প্রতিসংখ্য পারিপার্শ্বিক প্রতিসংখ্যার থেকে কম, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এই জিনিসটা একটা নেগেটিভ হতো। এটা যদি নেগেটিভ হতো তাহলে পরে ফোকাস দূরত্ব নেগেটিভ হয়ে যেত। তাহলে উত্তর লেন্স তার ফোকাস দূরত্ব নেগেটিভ, তো ফোকাস দূরত্ব নেগেটিভ মানে কি, সেটা একটা অবতল লেন্সের মতো আচরণ করবে। তার মানে আকার উত্তল হলেও সেটা অবতল লেন্স অর্থাৎ অপসরী লেন্সের মতন আচরণ করবে। সুতরাং আমরা একটু দেখে নিই ছবিগুলোকে কিরকম হতে পারে। একটা লেন্স যে সবসময় আকারে উত্তল হলে যে উত্তল লেন্সের মতন আচরণ করবে সেরকমটা নাও হতে পারে। একটা উত্তল লেন্স বলতে আমরা কি বুঝি, এই একটা উত্তল লেন্স, তার মধ্যে যখন সমান্তরাল আলোক রশ্মিগুলো এসে পড়ে তখন সেটা অভিসারী হয়। এটা আমাদের সাধারণ কেস, এটা দেখতেই আমরা অভ্যস্ত। তো এটা কখন হয়, এটা হয় কখন, লেন্সের প্রতিসংখ্য বললাম μ1, পারিপার্শ্বিক প্রতিসংখ্য লেন্সের প্রতিসংখ্য μ2 আর পারিপার্শ্বিক প্রতিসংখ্য μ1। তো এটা কখন হয়, যদি কিনা লেন্সের প্রতিসংখ্য পারিপার্শ্বিক থেকে বেশি হয়, দ্যাট ইজ μ2 > μ1। যদি এরকমটা হয়, ধরে যাক এটা লেন্স, তার প্রতিসংখ্যকে আমরা বলছি μ2, পারিপার্শ্বিক প্রতিসংখ্য বলছি μ1। যদি এরকমটা হয় যে μ2 < μ1, মানে লেন্সের প্রতিসংখ্য পারিপার্শ্বিক থেকে কম, তাহলে আকারে উত্তল হলো এই লেন্সটা অপসরী লেন্স, অবতল লেন্সের মতন সেটা আচরণ করবে, অবতল লেন্সের মতন আচরণ করবে। লেন্সটা দেখতে উত্তল হলেও আচরণ করবে অবতল লেন্সের মতন। তাহলে একটা উত্তল লেন্স অবতল লেন্সের মতন আচরণ করতে পারে যদি কিনা লেন্সের প্রতিসংখ্য পারিপার্শ্বিক থেকে কম হয়। এবার আমরা আরেকটা কেস দেখি। ধরা যাক এই একটা উত্তল লেন্সকে আমরা এখানে দেখাচ্ছি, এই লেন্স, এর মধ্যে সমান্তরাল আলোগুলো এসে পড়ছে, সমান্তরাল আলোক রশ্মি এসে পড়ছে, প্রতিসংখ্য লেন্সের μ2, পারিপার্শ্বিকের μ1। যদি এমন হয় যে μ2 = μ1, তার মানে কি, যে লেন্সের প্রতিসংখ্য পারিপার্শ্বিকের সমান, সেক্ষেত্রে কি হবে, যে আলোর কোনো প্রতিসরণই হবে না, আলোটা সোজাসুজি চলে যাবে, অর্থাৎ এই লেন্সটা একটা সমান্তরাল কাচ ফলকের মতন আচরণ করবে। তাহলে দেখা যাচ্ছে একটা উত্তল লেন্স উত্তলের মতন অর্থাৎ অভিসারী লেন্সের মতন আচরণ করতে পারে, অবতল লেন্স বা অপসরী লেন্সের মতন আচরণ করতে পারে, আবার সমান্তরাল কাচ ফলকের মতন আচরণ করতে পারে। সুতরাং আকারে উত্তল হলেই যে তাকে আমি উত্তল লেন্স বা অভিসারী লেন্স বলবো সেরকমটা নাও হতে পারে। একটা উত্তল লেন্স কখনো
অবতল লেন্সের মতন আচরণ করতে পারে। ঠিক একই রকম ভাবে অবতল লেন্সের ক্ষেত্রে আমরা দেখব, এই আমাদের অবতল লেন্স, সমান্তরাল আলোগুলো এসে চারিদিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ তারা অপসারী হয়। এটা কখন হয়? লেন্সের প্রতিসংখ্য μ2, পারিপার্শ্বিকের প্রতিসংখ্য বলেছি μ1, যদি μ2 গ্রেটার দ্যান μ1 হয়। এই লেন্স এটা অভিসারী লেন্সের মতো আচরণ করছে, একটা উত্তল লেন্স এখানটা দেখা যাচ্ছে। তো এটা কখন হচ্ছে? যদি কিনা লেন্সের প্রতিসরাঙ্ক μ2 যদি পারিপার্শ্বিকের থেকে কম হয়, দ্যাট ইজ μ2 লেস দ্যান μ1 হয়। আবার এই অবতল লেন্স এটা সমান্তরাল কাচফলকের মতন আচরণ করছে, অর্থাৎ আলোগুলো সোজাসুজি চলে যাচ্ছে, কোনো দিকেই বাড়ছে না। এটা কখন হচ্ছে? যদি কিনা লেন্সের প্রতিসরাঙ্ক পারিপার্শ্বিকের সঙ্গে সমান হয়। তাহলে এই ক্ষেত্রেও তাই, একটা অবতল লেন্স কখনো উত্তল লেন্সের মতন আচরণ করতে পারে, এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে। তো অবতল লেন্স অবতলের মতনই আচরণ করবে যদি কিনা তাকে এমন মাধ্যমে রাখা হয় যার প্রতিসরাঙ্ক লেন্সের থেকে কম। সুতরাং এটা আমাদের খুব ভালো বুঝতে হবে যে একটা উত্তল লেন্স অবতল লেন্সের মতন আচরণ করতে পারে, অবতল লেন্স উত্তল লেন্সের মতন আচরণ করতে পারে বিশেষ ক্ষেত্রে। এই ক্ষেত্রটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে যে লেন্সের প্রতিসরাঙ্ক থেকে পারিপার্শ্বিকের প্রতিসরাঙ্ক বেশি হতে হবে। স্বাভাবিকভাবেই একটা কাচের লেন্সকে যদি আমি বায়ুর বদলে যদি তাকে জলে নিমজ্জিত করি বা অন্য কোনো মাধ্যমে নিমজ্জিত করি, সেক্ষেত্রে তার প্রকাশ দূরত্বের পরিবর্তন হবে। তো সেই ধরনের কিরকম ধরনের পরিবর্তন হবে সেগুলো আমাদেরকে ক্যালকুলেশন করে হিসাব করে দেখতে হবে। আমরা নেক্সট ভিডিওতে সেগুলোতে আসবো। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।